নমস্কার, আমি মৌমিতা দত্ত। আজ আমি কোর্স 1.1.5 আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস এর অন্তর্গত ভারতের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ভাষানীতি বিষয়টি নিয়ে আমার উপস্থাপনা প্রদান করব। আমরা সবাই জানি ভারত একটি বহুভাষিক দেশ। এখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা ব্যবহৃত হয় এবং ভাষাগত বৈচিত্র্য আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কারণে শিক্ষা ব্যবস্থায় ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য বিভিন্ন সময়ে অনেক কমিশন ও শিক্ষানীতি গঠন করা হয়েছে। আমার এই উপস্থাপনায় আমি বিভিন্ন কমিশন ও শিক্ষানীতিগুলির ভাষানীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলি সংক্ষেপে আলোচনা করব। ভারত ভারতবর্ষ হলো একটি বহুভাষিক ও বহু সাংস্কৃতিক দেশ। এখানে শতাধিক ভাষা ও উপভাষা ব্যবহৃত হয়, তাই শিক্ষা ব্যবস্থায় ভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যদি নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করে তাহলে তারা বিষয়বস্তু সহজে বুঝতে পারে এবং শেখার প্রতি তাদের আগ্রহও বৃদ্ধি পায়। এই কারণে ভারতের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন কমিশন ও শিক্ষানীতির মাধ্যমে ভাষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করা হয়েছে। এই নীতিগুলির প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষা নিশ্চিত করা, বহুভাষিক দক্ষতা গড়ে তোলা এবং দেশের ভাষাগত বৈচিত্র্যের মধ্যে সমন্বয় বজায় রাখা। 1948-49 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়। এর সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই কমিশন উচ্চশিক্ষায় ভারতীয় ভাষার ব্যবহার বাড়ানোর উপর জোর দেয়। তারা মনে করতেন যে শিক্ষার্থীরা যদি নিজের ভাষায় শিক্ষা গ্রহণ করে তাহলে তারা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে। একই সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি ভাষার গুরুত্বও স্বীকার করা হয়েছে। এরপর 1952-53 সালে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন গঠিত হয়। এর সভাপতি ছিলেন ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার। এই কমিশন মাধ্যমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদানের উপর জোর দেয়। এছাড়া শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং জাতীয় ঐক্য আরো শক্তিশালী হবে বলে মনে করা হয়। কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা সংস্থা বা সিএবিই হলো ভারতের শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ উপদেষ্টা সংস্থা। এই সংস্থা ভাষা শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করে। কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা সংস্থা বা সিএবিই বিশেষভাবে ত্রিভাষা সূত্রকে সমর্থন করে, যার মাধ্যমে শিক্ষার্থীরা একাধিক ভাষা শেখার সুযোগ পায় এবং দেশের ভাষাগত বৈচিত্র্য বজায় থাকে। এরপর 1964-66 সালে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন গঠিত হয়, যার সভাপতি ছিলেন ডক্টর ডি এস কোঠারি। এই কমিশন শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ করেন। ভাষা শিক্ষার ক্ষেত্রে তারা ত্রিভাষা সূত্র প্রস্তাব করে। এর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা গড়ে তোলা এবং জাতীয় সংহতি বৃদ্ধি করা। এই প্রসঙ্গে ত্রিভাষা সূত্র কি এটা আমাদের জেনে রাখা প্রয়োজন। ত্রিভাষা সূত্র অনুযায়ী শিক্ষার্থীদের তিনটি ভাষা শেখানো হয়। প্রথম ভাষা হলো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, দ্বিতীয় ভাষা হলো হিন্দি বা অন্য একটি ভারতীয় ভাষা এবং তৃতীয় ভাষা হলো ইংরেজি। এই নীতির মাধ্যমে শিক্ষার্থীরা নিজের ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাও শিখতে পারে এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। 1968 সালে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি চালু হয়। এই নীতিতে ত্রিভাষা সূত্র কার্যকর করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হয় এবং ভারতীয় ভাষার উন্নয়ন ও সংরক্ষণকে উৎসাহ দেওয়া হয়। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে ভাষা শিক্ষার উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। এই নীতিতে বহুভাষিক শিক্ষাকে নিশ্চিত করা হয়। এর মাধ্যমে
ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। 2020 সালের জাতীয় শিক্ষানীতিতে ভাষা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই নীতিতে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষায় শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বহুভাষিক শিক্ষাকে উৎসাহ দেওয়া হয়েছে এবং ভারতীয় ভাষার সংরক্ষণ ও বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বশেষে বলা যায়, ভারতের বিভিন্ন কমিশন ও শিক্ষানীতি ভাষা শিক্ষার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এই নীতিগুলির মাধ্যমে শিক্ষার্থীরা মাতৃভাষায় শিক্ষালাভের সুযোগ পায় এবং একই সঙ্গে অন্যান্য ভাষা শেখার মাধ্যমে তাদের জ্ঞান ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়। এর ফলে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতীয় ঐক্য বজায় রাখা সম্ভব হয়। ধন্যবাদ।